আরজি করের আন্দোলনকারীদের দূরে বন্ড পোস্টিং দেবাশিস হালদারকে পাঠানো হয়েছে গাজলে, আশফাকুল্লাহ নাইয়াকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে, অনিকেত মাহাতোকে পাঠানো হয়েছে রায়গঞ্জে। হাওড়ার হাসপাতালে যেতে চান বলে জানিয়েছিলেন দেবাশিস। আশফাকুল্লাহ চেয়েছিলেন আরামবাগের হাসপাতালে। দেবাশিসের প্রশ্ন, শূন্য পদ না থাকলেও কেন গাজলে বদলি? আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিংয়ের কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কলোনি রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। অনিকেত, আশফাকুল্লাহ ও দেবাশিসদের দাবি, তারা ফেব্রুয়ারি মাসের কাউন্সিলিংয়ে মেধার ভিত্তিতে হাসপাতালের প্রেফারেন্স ঠিক করেছিলেন। বাকিদের প্রেফারেন্স একই থাকলেও তাদের হাসপাতাল বদলানো হয়েছে। এখানেই প্রতিহিংসার অভিযোগ তুলছেন তারা। আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে বা পশ্চিমবাংলার কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই, এইটা সদর্থকভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। কিন্তু যে স্বচ্ছতা এবং কাউন্সিলিংকে মান্যতা দিয়ে একটা স্বচ্ছতা আনার চেষ্টা করেছিল, অভয় আন্দোলনের মধ্য দিয়ে যে স্বচ্ছতার প্রশ্ন উঠে এসেছিল, সেই স্বচ্ছতাটাকে কেন আজকে ডিনাই করা হচ্ছে? এটা শুধুমাত্র এই 3 জনের উপর এফেক্ট নয়, পশ্চিমবঙ্গের বুকে যে মেধার ভিত্তিতে যে জিনিসগুলো হতো সেই জিনিসটাতে যে জল মেশানোর প্রক্রিয়া, আমরা মনে করি এই কাউন্সিলিং প্রসেসটাকে অসম্মান করা হচ্ছে। পোস্টিং বিতর্কে স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা চান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আশফাকুল্লাহরা। বিকেল 3টের পর বেরিয়ে যান স্বাস্থ্য সচিব। অবস্থানে বসেন অনিকেতরা। যদিও অনিকেতের দাবি মানতে নারাজ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। 871 জনের লিস্ট বেরিয়েছে এবং তার মধ্যেও একদম স্পেসিফিকভাবে অনিকেত মাহাতো এবং আশফাক, এই দুজনেরটাই আমরা দেখেছি। তারা যে অ্যালটেড লিস্ট হয়েছিল, একজন আরজি কর, একজন আরামবাগ, সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে, একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে একইভাবে। ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা। এবং হেলথ সেক্রেটারির সাথে আমরা দেখা করবো বলেছি, তিনি বলেছেন দেখা করতে পারবেন না। আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাহলে তখন তো আন্দোলনের সঙ্গে আরো অনেক লোক হেঁটেছিল, যাদের ছবি দেখা যায়, কোনো কারণে তাদের মুখগুলো গোল গোল করার থাকে, তাদের উপর তো নেয়নি সরকার। সুতরাং এটা মনে হচ্ছে তাদের মন গড়া কথা। অনিকেত মাহাতোদের দাবি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাদের বলেছেন যে কাউন্সিলিংয়ে যাই হোক না কেন সরকার যেখানে খুশি পোস্টিং দিতে পারে। যদিও রাজ্য সরকারের সিদ্ধান্তে রাজনৈতিক তরজা তুঙ্গে। একই বিষয় তুলে অনিকেত, দেবাশিসদের খোঁচা দিয়েছে শাসক দল। যারা কলকাতা থেকে দূরে থাকেন তারা বিচার করবেন যে এই লোকগুলো যারা দূরের জেলায় দিলেই সঙ্গে সঙ্গে এই ভিকটিম কার্ড খেলে, এরা গরিব দরদি, এরা মানুষ দরদি, এরা সেবা করতে এসছে। কাণ্ডকে তছনছ করে দেওয়ার জন্য এটা এরপরে শিক্ষকদের তাই দেখবেন। আজকে শিক্ষকদের যারা মাথা, আগামীতে তাদের পরে খাড়া নেমে আসবে। ঠিক একইভাবে আরজিকর কাণ্ড যদি পুনরাবৃত্তি না হয়, তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে প্রথমে ছিটকিয়ে দাও। এটা তো মমতার স্টাইল। স্বাস্থ্য ভবনে বিক্ষোভে বসেছেন অনিকেত, দেবাশিস, আশফাকুল্লাহ সহ জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্যরা। তাদের দাবি, স্বাস্থ্য সচিব দেখা না করা পর্যন্ত তারা অবস্থান থেকে নড়বেন না। তাদের বিক্ষোভে সংহতি জানিয়ে স্বাস্থ্য ভবনে যান সিনিয়র চিকিৎসকরাও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।